উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের ডাকা সমাবেশ সফল করতে বাগবাটি ইউনিয়নের পথসভা অনুষ্ঠিত হয়। বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রিজাউর রহমান খান দুদুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাই। উক্ত পথসভায় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইকবাল হাসান মাহমুদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার থানার নেতৃবৃন্দ, আমাদের থানার সভাপতি রফিক ভাই, সাধারণ সম্পাদক আমাদের নাজমুল হক, নাজমুল হক ভাই, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান এবং সিনিয়র সহসভাপতি থানার একাত্তর ভাই এবং উপস্থিত আছেন আমাদের আবু দাউদ এবং আমাদের আজকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমি আমাদের সম্পাদক আব্দুল হাইকে অনুমতি প্রদান করছি। উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি বড় ভাই একাত্তর হোসেন। উপস্থিত রয়েছেন পাশের ইউনিয়নের সিনিয়র সহসভাপতি বড় ভাই আবু দাউদ। উপস্থিত রয়েছেন পাশের ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব মোজাম্মেল হক। 1952 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 69 অসহযোগ আন্দোলন, 70 নির্বাচন, আজকের এই মহান দিনে 1971 মহান মুক্তিযুদ্ধে আজকের এই বিজয় দিবসে আজ থেকে 53 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছিল। যেই স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা পেয়েছি একটি ভূখণ্ড, একটি রাষ্ট্র, একটি মানচিত্র, একটি পতাকা। যে স্বাধীনতা ঘোষক ছিলেন আমার নেতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, জেট ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আমরা আজকে তাকে প্রাণ ভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে স্মরণ করছি, 3 লক্ষ মা বোনকে স্মরণ করছি। সর্বশেষে আজকের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমাদের আগামী দিনের প্রোগ্রামকে সফল করার জন্য যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সফল করার জন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং রক্তিম শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই বিজয়ের মাঝে স্মরণ করতে চাই এই ভূখণ্ডের জন্য সকল শহীদদেরকে এবং সকল মা বোনদেরকে, এবং জুলাই গণ অভ্যুত্থানে আমার এই নতুন স্বাধীনতায় যে শহীদরা আত্মত্যাগ করেছে তাদেরকে আমি প্রাণ ভরে স্মরণ করছি। আমাদের আজকে এই পথসভার উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আমাদের এই পথসভার উদ্দেশ্য আগামী 20 তারিখ সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি আয়োজিত সেন্ট্রাল নেতৃবৃন্দকে একটি অভ্যর্থনা দেওয়া হবে। সেই অভ্যর্থনাতে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির আওতাধীন সকল ইউনিয়নকে জাগ্রত করার জন্য আমাদের এই পথসভা। আপনারা জানেন এই পথসভার দায়িত্বে আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। আমরা সকলেই জানি এবং সকলেই মানি উত্তরবঙ্গের মাটি ইকবাল হাসান টুকু ভাইয়ের ঘাঁটি। উত্তরবঙ্গের মাটি ইকবাল হাসান টুকু ভাইয়ের ঘাঁটি। যারা আছেন সবাই নির্যাতিত। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমি 2024 সালে আমাদের প্রায় 3000+ নেতাকর্মী নিহত, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই নতুন একটা দেশ, নতুন একটা পতাকা পেয়েছি সংগ্রামী ভাইরা।
আপনারা জানেন যে এই বাগবাটি ইউনিয়ন থেকে আপনারা যখন মিছিল মিটিং এর জন্য আমরা ডাক দিয়েছি, আপনারা কিন্তু যাওয়ার পথে অনেকে নির্যাতন হয়েছেন, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকেই জেল জুলুম খেটেছেন। এটা আমাদের অজানা না। কিন্তু কিছু 5ই আগস্টের পর কিছু কতিপয় নব্য বিএনপির জন্ম হয়েছে। এই নব্য বিএনপি আমরা যারা যে দলকে আমরা এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা বিতাড়িত করেছি, সেই দলের নেতা কর্মী নাকি এখন আমাদের সহযোদ্ধা। এই ধরনের বিএনপি নব্য বিএনপি যারা এই আওয়ামী লীগ স্বৈরাচারের এই পেটো বাহিনীকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছেন, আমি আমার অভিভাবক সংগঠন থানা বিএনপি নেতৃবৃন্দকে বলবো, তাদেরকে প্রত্যেককে লিস্ট করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রামী ভাইরা, আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দকে বিশেষ করে বলতে চাই, জমি দখলের কোনো কথা যেন আমরা না শুনতে পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদাবাজি করে না, কেন্দ্রবাজি করে না, তারা নিজেরা কামাই করে সংগঠন চালায়। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে বড় বড় কথা বলে এই নব্য বিএনপি। আরে 17 বছর আপনারা কোথায় ছিলেন? এখন আমাদের প্যান্ট উঠে গেছে বাসা, এখন আপনারা কোথায় ছিলেন? এখন টাকা খরচ করে বড় বিএনপি সাজেন। এই বিএনপিকে আমরা আশ্রয় বস্তা দেব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার উত্তরবঙ্গের সিংহপুরুষ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এই 20 ডিসেম্বর একটা বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। আমি বিগত 1 নম্বর হয়েছে, তাই আমি আপনাদের কাছে আশাবাদী এই 20 ডিসেম্বর এই বাগবাটির মাটি থেকে একটা জনগণ এই বাগবাটি মাটিতে